ভাত আমি ডাউল দিয়ে আসি। হ্যাঁ, না না, আমি ডাউল দিয়ে খাবো না, আমি গোস্ত দিয়ে খাবো। না আজকে ডাউল রান্না করছে, আজকে ডাউল দিয়ে খেতে হবে। আমি ডাউল দিয়ে খাবো না। কেন? আজকে ডাউল দিয়ে ভাত খেতে হবে। না, এত তো গোস্ত খাওয়া যাবে না। আর তোমার বাবার কি চাকরি আছে যে এখন দৈনিক গোস্ত আনা দিবে? যখন টাকা পয়সা ছিল তখন তোমাকে ঠিকই সব চাইছো, সবই আইনা খাওয়াইছে। এখন টাকা পয়সা নাই, এখন তোমার বাবা চাকরি নাই যে তোমাকে সব সময় গোস্ত এনে দিবে। যা রেঁধেছি যা বেড়ে দিয়েছি তাই খাও। না না, আমি ডাল দিয়ে খাবো না, আমি গোস্ত দিয়ে খাবো, গোস্ত দিয়ে খাবো, গোস্ত দিয়েই খাবো। দেখো নুরি, এত জিদ করে কিন্তু ভালো না। বললাম তো তোমার বাবার এখন চাকরি বাকরি নেই। চাকরি বাকরি থাকলে কি তুমি যা চাইছো তোমাকে তা দিছে না? বোঝার চেষ্টা করো। এখন চাকরি বাকরি নাই, এখন যা আছে তা দিয়ে খাওয়া শিখো। আমার বান্ধবীরা কত কিছু আনে, আমি আনতে পারি না। কিন্তু ওরা, আমার বাবার তো টাকা পয়সাই নেই, তাহলে আমি কিভাবে খাবো মা? তাহলে মা, তাহলে আমাকে ডালই দিয়ে দাও। এই তো আমার লক্ষ্মী মা, এখন তো বুঝতে পারছো। এই তো জিদ করো নাই, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাউল দিচ্ছি, তুমি ডাউল দিয়ে ভাত খেয়ে নাও। আমরা কি সারাদিনই আবার করে গরিব হয়ে থাকবো? আমরা কি বড় লোক হতে পারবো না মা? অবশ্যই আম্মু, আমরা তো সারা জীবন আর গরিব থাকবো না। আমরা তো এক সময় না এক সময় আবার সে আগের পজিশনে থাকবো। তখন তুমি যা চাবে তোমাকে তাই দিব। ঠিক আছে? এই নিয়ে মন খারাপ করতে হয় না। আর আমরা তো সব সময় ভালো মন্দই খাচ্ছি। আজকের দিনটা না আমরা ডাল দিয়ে ভাত খাই। চলো। ঠিক আছে, মামাকে ডাল দিয়ে দাও, আমি ডাল দিয়ে সবটি ভাত খেয়ে ফেলবো। তারপর তারপর বাবা যদি চাকরি আসে না, তারপর আমি যদি যাই চাই, বাবা কি তাই দিবে? হ্যাঁ, তোমাকে তাই দিবে। চলো তোমাকে ডাউল দিই, তুমি ডাউল দিয়ে সব ভাত খেয়ে নাও গুড আচ্ছা গার্ল। নাও মা। এই, আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? জানো তোমার মেয়ে আজকে কি বলতেছে? বলতেছে আম্মু আমি ডাউল দিয়ে ভাত খাবো না, আমি গুস্ত দিয়ে ভাত খাবো। আরো অনেক কিছু বলছে জানো। এখানে মেয়ের কি দোষ বলো? ওরা সারা জীবন খাইছে ভালো মন্দ, বুঝছো? আমার যখন চাকরি ছিল, যখন চা খেতে চাইছে আমি তাই তাদের জন্য নিয়ে আইছি। এই যে মজা বলো, কলা বলো, আম বলো, কাঁঠাল বলো, যখন যে সিজনের সময় যে ফল চাইছে তাই আইনে দিছি। আর মাছ মাংসের তো অভাবই ছিল না। এখন বলো চাকরি নাই, আমরা নিজেরাই চলতে পারি না, কিভাবে মাছ মাংস আনবো, কিভাবে বাচ্চাদের খাওয়াবো, আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না, বুঝছো? হ্যাঁ, ওরা তো বাচ্চা, ওরা তার এত কিছু বোঝে না। তারপরে তোমার মেয়ে যে জ্ঞানের কথা বলছে, অনেকক্ষণ বোঝানোর পরে বলছে যে আচ্ছা মা, আমরা কি এরকমই গরিব থাকবো? আমরা কি আর বড় লোক হবো না? তখন আমি বললাম হ্যাঁ মা, আমরা আবার বড় লোক হবো। তো আবার ডাল দিয়ে সব ভাত খেয়ে নিছে। ওর এখনই ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে, তা জানো তুমি? দেখো, পৃথিবীটাই এমন, বুঝছো? টাকা না থাকলে কোথাও মূল্য পাওয়া যায় না। আমি যখন চাকরি করছি, অনেককে অনেক টাকা ধার দিছি। আর এখন দেখো আমার কাছে চাকরি নাই, এখন কেউ আমার কোনো খবরও নেয় না। আর আমার বাচ্চাদের তো দূরের কথা, মানে আমারই খবর কেউ নেয় না। আর নুরি তো এখনো ছোট, ও তো মন চায় যে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। ওর বান্ধবীরা স্কুলে যখন যায়, কত কিছু কি নিয়ে যায়। আমি যখন নুরিকে স্কুলে দিতে যাই, দেখি ওর বান্ধবীরা কত মজা খাচ্ছে, কত কিছু করতেছে, কিন্তু আমি ওকে কোনো কিছু কিনে দিতে পারতেছি না। কিন্তু আমার মেয়েটা কখনো আমার কাছে মজা চায় না যে বাবা তুমি আমাকে মজা কিনে দাও, কারণ ও জানে যে ওর বাবার কাছে টাকা থাকলে অবশ্যই কিনে দিত। ঠিক আছে, তুমি ওকে একটু সুন্দর করে বুঝাই বলবা, বুঝছো? যে একদিন আমাদেরও দিন আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আমি আবার চাকরি পাবো, চাকরি পেলে অবশ্যই ওদেরকে আবার সুন্দর সুন্দর জিনিস খাওয়াবো। এই দুয়াই তো আমরা করতেছি, যেন আমরা আগের মতন আবার ভালো মতন থাকতে পারি সবাই একসাথে। আর যাই হোক, মানুষ তো চেনা হয়ে গেছে এই বিপদের সময়। আর তো মানুষদেরকে আর ওইভাবে আমরাও দেখবো না। আচ্ছা যাই হোক, তুমি চেষ্টা করো একটা চাকরি বাকরি খোঁজার জন্য। আর বাচ্চাদেরকে আমি সামলিয়ে নিব।